কমিশন এবং প্রত্যেকটি উপজেলায় একটি নাগরিক কমিটি গঠন করেছি, যাতে পুলিশের কার্যক্রম স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত থাকে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল কমিউনিটি পুলিশিং। কমিউনিটি কর্তৃক পরিচালিত পুলিশ ব্যবস্থাকেই বলা হয় কমিউনিটি পুলিশিং। এর উদ্দেশ্য হল জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক ও সমস্যাটি এবং সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতা এবং সামাজিক অস্থিরতা কমবে, পুলিশ এবং জনসাধারণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে, জনসচেতনতা বৃদ্ধি করবে এবং আইনের শাসন জোরালো হবে। এই উদ্দেশ্যে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং থাকবে। একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের নিচে নয়, একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এর দায়িত্বে থাকবেন। সংশ্লিষ্ট এলাকায় তার একটি অস্থায়ী দপ্তর থাকবে। উক্ত অফিসার নিয়মিতভাবে এলাকায় গণপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি, মহিলা সমাজ, কৃষক, ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে গঠিত কমিটির সাথে নিয়মিত বৈঠক করবেন। সকলের অংশগ্রহণে প্রাপ্ত সহযোগিতা ও পরামর্শ নিয়ে কমিউনিটি পুলিশ অফিসার সংশ্লিষ্ট এলাকায় অপরাধ দমন ও নিবারণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও এলাকার জমি সীমানা, সম্পদ মালিকানা, মানহানি ও অন্যবিধ কারণে অধিবাসীদের মধ্যে মতবিরোধ, গৃহবিবাদ, শিশু ও নারী নির্যাতন, মাদক গ্রহণ, জুয়া খেলা, সুদ ব্যবসা, গ্যাং কালচার, সাম্প্রদায়িক উস্কানি ইত্যাদি আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন। প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ ও জনগণ মিলে নিরাপত্তা পেট্রোলিং এর ব্যবস্থা করবেন। নিয়োজিত কমিউনিটি পুলিশ অফিসারের বেতন ভাতা সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষ বহন করবেন। বাংলাদেশ পুলিশের বর্তমান জনবল প্রায় 2.25 লাখ। এদের সঙ্গে পরিবার সদস্য সংখ্যা যুক্ত হলে দাঁড়ায় প্রায় 8 লক্ষ। কিন্তু এদের চিকিৎসা সেবা প্রদানের দায়িত্ব প্রতিটি বিভাগ বা জেলায় অবস্থিত পুলিশ হাসপাতালে। বর্তমানে এই সেবা অপ্রতুল বিধায় প্রতিটি জেলা শহরে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও জনবল সহ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের জন্য আমরা সুপারিশ করেছি। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ছাড়া অন্য কোন বিভাগীয় বা জেলা হাসপাতালে কোথাও প্রয়োজনীয় চিকিৎসক, টেকনিশিয়ান বা সরঞ্জামাদি নেই। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা কর্মচারী তাদের সন্তান সন্ততিদের চিকিৎসা সেবা প্রদান করবেন। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুরূপ প্রতিটি বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরে পুলিশ হাসপাতাল পরিচালনা করা যেতে পারে। এই লক্ষ্যে প্রয়োজনীয় ডাক্তার, টেকনিশিয়ান ও যন্ত্রপাতি সন্নিবেশের প্রয়োজন রয়েছে। অস্ত্রধারী পুলিশকে সর্বাবস্থায় মানবিক ও জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। কখনোই অযৌক্তিকভাবে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। স্বপ্রণোদিত হয়ে নিজে কিংবা ঊর্ধ্বতন অফিসারের অবৈধ আবেশক্রমে কেউ যদি নিরীহ নিরপরাধ ব্যক্তির উপর প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেন, এর মাধ্যমে হত্যাকাণ্ড ঘটায় বা নিপীড়ন নির্যাতন চালায়, তবে সেটা এই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুসরণে কঠোর শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। আমাদের মূল লক্ষ্য হল পুলিশ বাহিনী বর্তমানে যে অবস্থায় আছে এ সম্পর্কে আমরা সবাই জানি। 5ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করেছিল। এই 488 জনের প্রত্যেকেই অপরাধী, দুর্নীতিবাজ কিংবা গুম খুনের সাথে জড়িত। এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না।